সে আমার আব্বা, তা তো জানেন। আমি আজ 3 দিন বিয়ে করেছি। না খালাম তো তোর বিয়েতে, ভালোই দিল। তা তো খাইলে, আমি আজ বিয়ে করেছি 3 দিন। সে আমার শাউরির কি কায়দায় করে বিয়ে? কি রে মালটা ভাই? বুদ্ধিমান লোকে করতে পারো না। আচ্ছা তুমি ওই বাড়ি ওয়েলকাম টু 99% ফান। তো আজকে নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন চ্যানেলের ভিডিওর উপর রিঅ্যাকশন। একদম তো চ্যানেলটার নাম বলে দিই, নিউজ 265 অফিশিয়াল। একদম রাইট। আর এই চ্যানেলের ভিডিও যেটার উপর আমরা রিঅ্যাকশন করতে চলেছি, তো সেই ভিডিওটার টাইটেলটা বলে দিই, নিউ নাটক পাগলের মেলা। একদম রাইট। আর এই ভিডিওটা কিন্তু রিলিজ করা হয়েছে 5 আওয়ার এগো। একদম রাইট। তার মধ্যে ভিউ কিন্তু 71k, মানে 71,000, মানে বুঝতেই পারছো ভাই। তো পাগলের মেলা মানে বুঝতে পারছো, ইউনিক একটা নাম। মানে পাগলের মেলা নিশ্চয়ই আই থিঙ্ক পাগলদেরকে ডেডিকেট করে ভিডিওটা বানানো হয়েছে, এবং এটা আই থিঙ্ক মনে হচ্ছে ফানি ভিডিও হবে। কারণ পাগলের মেলা আর পাগলকে দেখলে একটু সবারই হাসি পায়, পাগলের কীর্তিকলাপ দেখলে। আর হ্যাঁ, কাউকে থেকে হাসাটাও ঠিক নয়, কিন্তু হ্যাঁ বিনোদনের জন্য আমরা তা করতেই পারি। তো যাই হোক না কেন, এই চ্যানেলটা কিন্তু একদমই নতুন নয়, তারা কিন্তু অনেক পুরনো। তাদের কিন্তু অলরেডি 2 লাখ প্লাস কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে। তো আই থিঙ্ক আমরাই নতুন আর কি, মানে রিয়াকশন করার জন্য ফার্স্ট টাইম আর কি তাদের ভিডিওটা রিয়াকশন করছি। এবং এই চ্যানেলটা খুব একটা নতুন নয়, বিকজ অফ তাদের একটা আমরা অলরেডি তাদের একটা আনাদার চ্যানেলের একটা ভিডিও আমরা রিয়াকশন করে ফেলেছি, এবং এটা হচ্ছে তাদের একটা আনাদার চ্যানেল। আই থিঙ্ক সেকেন্ড চ্যানেল বা যে কোনো একটা চ্যানেল হতে পারে। তো সেই হচ্ছে চ্যানেলটা। সো দেখা যাক, আমরা সেই ভিডিওটা রিয়াকশন করবো। আর বলেই দিল ভাই, মানে জাস্ট 5 ঘন্টা আগে রিলিজ করেছে, তার মধ্যে ভিউটাও বলে দিল। আর বাড়তি কথা বলে টাইমটা একদমই ওয়েস্ট করবো না, ডাইরেক্টলি রিয়াকশনে যাবো। কিন্তু রিয়াকশনে যাওয়ার আগে তোমরা অনেকেই জানো যে আমরা একটা নতুন চ্যানেল খুলে ফেলেছি, তো সেটার নাম 99% ফান শর্টস। তো সেটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো, ঝটপট সাবস্ক্রাইবটা কিন্তু করে নিও, এবং লিঙ্কগুলো কোথায় ডেসক্রিপশনে পাবে। এবং তোমরা যদি উইদিন 10 ডেজ বা 15 ডেজ এর মধ্যে যদি নিজস্ব রিকোয়েস্টে পড়ে যদি ডেডিকেটেড ভাবে ভিডিও চাও, তাহলে আমাদের মেম্বারশিপটা কিন্তু অবশ্যই জয়েন করবো, ওকে? এবং তার পাশাপাশি এবং তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএমে যদি কথা বলতে চাও, তাহলে কি করতে হবে? ফেসবুক ইনস্টাতে ফলো করতে হবে, ঝটপট ডিএম করতে হবে। একদম। এবং তোমরা যদি আমাদের ইউটিউব লাইভ দেখতে চাও, তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 pm লাইভে জয়েন হয়ে যেতে হবে। এবং তোমরা যদি আমাদের ফেসবুক লাইভ দেখতে চাও, তাহলে কি করতে হবে? এভরি ফ্রাইডে 8 pm লাইভে জয়েন হয়ে যেতে হবে। চলো আর বাড়তি কথা বলবো না, ডাইরেক্টলি রিঅ্যাকশন শুরু করে দেব। 60,000 কোটি টাকা আজকের বিলদের পশ্চিমী মুশারফের নামে লেখা দিয়ে দিতে না। পাগলের কেউ নারীর ছলনায় উন্মাদ হয়ে হেঁটে বেড়াচ্ছে রাস্তায়, কেউ পাগল হয়েও বুদ্ধি করে টুকিয়ে বেড়াচ্ছে বস্তায়। রাস্তাঘাটে হাটে বাজারে পাগলের নেই শেষ। এটাই হচ্ছে প্রিয় আমাদের সোনার বাংলাদেশ। পাগলে পাগলে হালি, আমার বাড়ি পটুয়াখালী। পাগলে পাগলে ডজন, পৃথিবীর 45 কেজি ওজন। বলে কি না বলে শুনতে গেলে লাভ নাই। পাগল আমার ভালো হচ্ছে, সার্ভিস সেন্টার পাব না, ঠিক মতো চিকিৎসা করালি পাগলও যাবে সাইডে। আজকে আমরা শুনবো এরা পাগল হইলেও কি করি। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, দরকার এখন ভিউজ। সাবস্ক্রাইব না করলে বউ থাকবে না। আমাকে 265 নিউজ পাগল। আপনি কি পাগল? আপনি কি পাগল? আমি পারি না আর পারি না। আপনি কি পাগল? মুরব্বী আপনি কি ডা? I am Pagol. This is a man of magistrate. This powerful man, agriculture of power. This is powerful man. এই তো পাগল, এবার আমি প্রমাণ পেয়ে গেছি। আর লিগাল পাগলটাই পাইছি। কানেও শুনে, কোথাও করতে পারে, যে কোনো কায়দায় ভুলিয়ে ভালিয়ে কি করে পাগল হলে এটা আমার শুনতেই হবে আজকে। লিগাল পাগলটাই পাইছি আমি। তুই পাগল, তোর বাপ পাগল, তোর নানা পাগল, তোর সৈন্য গোষ্ঠী পাগল। সাবজেক্ট প্লাস ভার্বের 1 প্লাস আইএনজি যোগ সেকেন্ড হাত স্টিল। এটাই বাস্তব। আই লাভ ইউ। বাহ চাচা, ওই তুমি পাগল কি করে হইলে? চাচা নাকি? আপনি আমার চাচা কইলেন কে? আমার 16 বছর 2 মাস 2012
16 দিন কি বয়স। আমার কেবল 26 বছর 25 মাস বয়স। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा তোমারই তো 25 বছর রানিং, তাহলে চাচা আমার 1 বছরের বড়। আচ্ছা তাহলে তোমার হচ্ছে যে যদি তোমার 26 বছর 25 মাস বয়স হয়, তাহলে তোমার এই মাথার চুল কোনে গেল আর দাড়ি কোনতে আইলো? দাড়ি উড়ে আইলো আর মাথার চুল পড়ে গেল। আইএনজি জব সেখানে দৃষ্টি। কথা পাগল হলেও একেবারে পাগল না। আচ্ছা ওই তোমার সাথে একটু কথা কওয়া যাবে না? এই পাগল হলাম কি কইরা তার মানে? এই তোর দিকে কি আমার পাগল মনে হয়? এই, আমি এই এলাকার একজন গর্ভবতী সন্তান, আমার কেউ পাগল কবে না। আমি পাওয়ারফুল ম্যান। গর্ভবতী সন্তান। সুন্দরী তো গাড়ি মানা সারা কি কে দেয় প্রশ্ন। আচ্ছা তুমি সকালতে খাইয়েছো কিছু? খাইছি, কিন্তু কেউ শুনলি ক্ষতি হয় যে আমি খাইনি। তাহলে ওরা আরো টাকা দেয়। আমি 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 তোমার খাওয়া টাকা গেছি, তোমার খাওয়া টাকা ইতে বাদ দিয়ে তোমার যা টাকা লাগে সব টাকা আমি তোমার দিচ্ছি। তাহলে তুমি একটু নিবিড় খাওয়া দিনি। তুমি পাগল হলে কি করি? হ্যাঁ আমি পাগল হলাম কি করছি এ আমি কালকে গোসল করিলাম। আমি কেন মরি গোসল করতে ভালো লাগে। সেটা আসলেই পাগল। পাগল না হলে তো আমি তার কাছে প্রশ্ন করতাম না। তার প্রশ্ন এঙ্গেলে করতে হবে। পাগল আর ক্ষেত্রে পাগল হলে করতে পারবে না, তো বুদ্ধিমান লোকেই করতে পারো না। আচ্ছা তুমি ওই বাড়ি ঘর ছেড়ে এই রাস্তায় রাস্তায় কে? আমার মনে বেলা কষ্ট। ওরা আমার দেখতে পারে না, খাতিও দিতে চাই না। ওই জন্যই আমি রাস্তায় রাস্তায় ঘুরি আর মানসির কাছে চাইয়ে চিনতে খাই। আমার খুব ভালো লাগে। আমি যে এই যে পাওয়ারফুল ম্যান নিজের আমি খুব মুডিনি, তাই ঠিক করতেছি সেই যে। তাই আচ্ছা তোমার টাইড আসলে খুব অস্থির হয়েছে, তোমার যে স্মার্ট লাইট গেছে মানে তোমার ওরা বাড়িতে তোমার ওরা দেখতে পাইলো না, খাতি দিল না, এর কারণ কি? মানে ওরা এরম জঘন্য আচরণ কেটে করলো? আমি পাগল হয়ে গেছি ওই জন্য। কোনো কায়দায় তো ওই লাইনে যাইতে পারতিস না। চাচা ওই তোমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা যেটা তোমার বারবার মনে পড়ে, খুব আঘাত পেয়েছো, ওই একটু আমাদের কাছে কদিনই। আমার সালিশ করতে যাওয়ায় ভুল হয়েছে। আমি একটা মাতুব্বার, এদিকে পোল্ট্রি মুরগির আশায় আমি সালিশ করতে যাই। সালিশ করতে যাই আমার কি হয়েছে? এ ভাইস্তে তুই কি রাম আছিস? ভাই পাগল অ্যাক্টিং এর রিয়েল করতে গেল। ভালো লাইনই যাচ্ছিল, আবার লাইন কেটে গেল। তার মানে সালিশির মধ্যে একটা ঘেটু আছে। আচ্ছা ওই যে সালিশটা নিয়ে তোমার এই যে ঝামেলা হইলো, আরে ওই সালিশটা ওই যে তুমি কি পাগল নাকি? ওই সালিশির কথা মনে করতে ছেলেমেয়ে মনে করতে, আর তুমি একটা শিক্ষিত একটা এলাকার গর্ভবতী সন্তান হয়ে ট্যালেন্টেড পাওয়ারফুল ম্যান হয়ে তুমি এই সালিশির কথা তুমি আমার কাছে কইতে পারছো না? তোমার কথাই নেই, এই সালিশির কথা কইতে পারো না কিছু না। এই শালা, সালিশির কথা আমার মনে নেই মানে? আমার সব মনে আছে। ওই শালারা বিয়ে করে আমার নিয়ে সালিশ বসিয়ে আমার জীবনটাই ধ্বংস করে দিয়েছে। কাম দিয়ে কোনে আমরা বিয়ে করে ভুল ভাল করছো, সঠিক কথা কইতে পারো না কিছু না, মাথায় বুদ্ধি টুদ্ধি কিছু নেই, আবার খুব টাইম আন্দা শিখেছে, আবার খুব মনে থাকে না কিছু, আবার পাগল হয়েছে। কুমার পাগল চলে, বুদ্ধিমান পাগল হতে পারো না কিছু না। আমি দেখ আমি বুদ্ধিমান পাগল, আমার সব মনে থাকে, আমার কাছে শুনলে আমি সব কয়ে দিতে পারি। এই তুই কতি পারিস আর আমি কতি পারি না মনে হচ্ছে। আমি কালকে ঝিনেদায় যাব, তাই আমি এই টাইটা ফেলে নতুন টাই কিনে মাইকের মধ্যে লাইবে এই পালি পালি আসবো। তুই কি মনে করিস আমার? বাইকের মধ্যে আসলে সালিশির কথা তুমি আর কইতে পারো না, তোমার তো তা মনে থাকে না। আমার নিজের বিরাট তুমি বিলিয়ন ট্যালেন্ট ভাবো, সালিশির কথা কইতে না পারলে ওই টাই বাইন্দে লাভ আসবো না, টাই বাইন্দে জানতাম। সালিশির কথা আমার মনে আছে, তা তুই টাকা দিবি না নে বলে আমি করছি নে। পাগল হলেও খুব বুদ্ধিমান পাগল। সালিশির কথা শেষ হওয়ার আগে টাকা দিতে হয় না, সালিশির কথা ঘটনা সব করার পরে টাকা নগদ দিয়ে, এটা হচ্ছে আমাদের পাগলের নিয়ম।
কও তুমি কও। আমার ওই 500 1000 টাকা ওই কম টাকা দিলে আমি নিই নেই। আমার ওই 10 টাকা দিলে আমি কবানে। এই দুনিয়ার তো বাহানা বুঝলাম না একরতি হয়তো 2 দিন পরে মরব। 10 টাকা আজকেই নেই। এই নাও, এই 10 টাকা দিলাম, আর এই 10 টাকা আর এই 10 টাকা গল্প শেষ হলেই দেবো। তুমি ওর সাথে পাগল ঠাপাও, তুমি পাগল ঠাপাও। এই দেখো শহীদ মিনার 500 টাকা, তুমি আমার 10 টাকা দাও, না আমি গল্প শোনাবো না, তোমার টাকা তুমি রাখো। তোমার ফের লাভ নেই, এই জন্যই তো পাগল। এটা মাথা দিয়ে 10 টাকাই দিবানে, 10 টাকা এখন ভাঙকি নিয়ে ভাঙাই যাচ্ছে। তুমি কদিন কি হইলো সেদিন? দুপারে সালিশ আমার পছন্দ না, আমার করতেই মন চায় না। একবারে রাইতে হলে আমার একটু ভর হয়, তারপরেও যখন ডাকিছিস তাড়াতাড়ি কন আমি উঠলাম। মাতুব্বার এ কথা আসলে কোয়া যায় না। খালি থাক কোশ নে আমি উঠলাম। কোন মুখ দিয়ে কবো এই কথা? এই মুখ দিয়ে কম খালার বুড়ো খাদুনির মনে হচ্ছে। কার কলি এই আমার না, এই বুড়ো যাইরো তার বুড়ো কালে বিয়ে করা শখ হয়েছে, তার মুখে লাথি মেরে দিবা না। তোর শখ হয়নি? ও যাইরো আমার তো বিয়ে করাবে, আর বিয়ের আগে বিয়ে করে নি, বুড়ো বয়সে ভীমরতি ধরেছ নাকি? এই করিস তা তোর কি? তোর কি খাদি দিদি করছে? এই তালি তোরা দুইজন ঝগড়া কর, বাজারটা করে থুয়াছি। তাও হয় না মাতুব্বার, আগে সালিশটা করে থিয়া যাও। তা কি হয়েছে আমার কাছ ক? তুই বাপ বিটা এরকম চুল ছিঁড়াছিড়ি করতিস কেন? সে আমার আব্বা, তা তো জানেন। আমি আজ 3 দিন বিয়ে করেছি। না খালাম তো তোর বিয়েতে, ভালোই দিল। তা তো খাইলে, আমি আজ বিয়ে করেছি 3 দিন, সে আমার শাউরির কি কায়দায় করে বিয়ে। কি রে মালটা ভাই, কি দিয়ে কি কাজ টুক করেছিস কি? ওই রকম করে লজ্জা দিস না দিন। বিয়ে তো খারাপ কিছু না, সেও আমার চাইলো, আমিও তার চাইছি, তাই বিয়ে করে ফেলেছি। বাহ, এটা ভালো কাজ। কেমনই তাই এ নিয়ে সালিশের কি আছে? তা আবার হয়, আমার আব্বা যদি আমার শাশুড়ির বিয়ে করে, তাহলে আমার বউ তার মেয়ে হয়ে গেল না আমার আব্বার। আর এদিকে আমি তো তার ছেলে আগের থেকে আছি, তাহলে আমরা দুইজন ভাই বোন হয়ে গেলাম না? তাহলে তো সম্পর্কের মধ্যে ঘেবলা। এমনই একটু মানাই শুনাই নে না। কি করে মানাই নেবো? আমার বউ শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়ি এক জায়গায়, দুঃখী তাই আমার আব্বার শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়িও এক জায়গায়। কষ্ট মেনে নেওয়া যায় না। আমার যদি ছেলে পেলে হয়, তাহলে আমার আব্বার দাদা কবে না নানা কবে, আর আমার আব্বার যদি ছেলে পেলে হয়, তাহলে আমার মামা কবে না দুলোভাই কবে। তো মহাবিপদে বললাম, এর আগে এরকম সালিশ তো আমার সামনে আসেনি। আমি কোন দিক পক্ষ নেবো এ তো মোলাম আমি। আমার বউ আমার সাথে ঝগড়া করে বাপের বাড়ি যাবে কি করে? বাপের বাড়ি যে ঘুরের মধ্যে ওই রাস্তাতে ঘুরে আসে কি আবার এই বাড়ি উঠবে? আরে বাপু ঝগড়া না নাই করলে? ঝগড়া নাই করলাম না, কিন্তু আমার যখন শ্বশুর বাড়ি জাতি মন যাবে, তখন আমি কোনে যাবো? আরে যা তুই আমাকে বাড়িতে আসেন, যা তোর পাস। এক তো রান্ধো না, খালিশ করে পোল্ট্রি ছাপিয়ে বেড়াও। আমার বাড়িতে আমি মূল্য খাবো কেন? তোর ঢুক পিঠা বানাতে কোবানে? ধূপ পিঠে নাই শীতকালে বানাইলে, গরমকালে আমার কি হবে? পাকান পিঠা বানা মানে? আচ্ছা এই পর্ব গেল, তা আমার আব্বার আমি আব্বা কবো না শ্বশুর কবো? তো পাইয়ে দিলাম না। এ তো আমি কি কঠিন প্রশ্নের সম্মুখীন হলাম রে। তুই একবার একটু ডেডি কদিনি। আমি নাই রেডি করলাম, আমার বউ আমার আব্বা শ্বশুর কবে না আব্বা কবে? আর পাইয়ে দিলাম না। এটা কি রে? মাথা হ্যাং হলে হচ্ছে না মাতুব্বার। আমি আমার শাশুড়ির মা কবো না শাশুড়ি কবো, কোনটা কবো কয়ে দাও। তুই এক কাজ কর, ওই মাম্মি ডার্লিং কবি। আমার বউ তার নিজের মা শাশুড়ি কবে না মা কবে, কোনটা কবে? দুইজন মানিয়ে শুনিয়ে এক করে নে রে বাবা। আমারও তো সংসার ধর্ম আছে, আমার বাড়ি জাতি হবে। তুমি নাই বাড়ি গেলে
আমার তো বাড়ি গেলেই মনে হচ্ছে আমি শ্বশুর বাড়ি আছি না নিজের বাড়ি আছি, আমি তো বুঝতে পারতিস নে। বিশ্বাস কর মনি, আমু বুঝতে পারতেছি নে। ও মালটা তোমার সাথে সরিয়ে দেবো, তুমি একটা কাজের মতো কাজ করিয়েছো। আরে আমি তো তখন টের পাইনি যে এইরকম হবে নে, গ্যার মূল্য তো জড়িয়ে গেছে। অমনি তুগার বাপ বিটার নেটা তো এই সালিশ করতে গেলি তুগার দাদার লাগবে, আবার তোরা বাপ করিয়ে দে। আর মালটা আমি কিডা যেন মালটা নাম হচ্ছে মাল। তুমি আমাকে কুরবান ভাই, মাতুব্বার প্রিয় অভিভাবক। তা আবার হয় নাকি? তাহলে আমি হেনে কে? ও কুরবান ভাই, তুমি সালিশ করতে এসো আমাদের বাপ বিটার। তুগার বাপ বিটার সালিশ আমি করতে যাবো কেন? শোনো মাতুব্বার, নাটক খাপালি হচ্ছে না, আমার প্রশ্নের উত্তর দিয়ে যাবা যেহেতু মাতুব্বার হয়েছো। কি প্রশ্ন তুই কত দিনি? তোর প্রশ্নের উত্তর দে, আমি এতে দূর হই। আমি কি নিজের বাড়ি আছি না আমি ঘর জামই? তুই দোকানে সরাটে বসে আছিস? বাদে যে আমার বোন, সে আমার বউ ভাই কোন কায়দায়? এই শালা জানি আমার এর ভিতরে টানিস নে। তাহলে আমি এর মধ্যে কে? আমার আব্বার বিয়ে, আমার আব্বার ঘরে থাকবে কোন কায়দায়? লোকে দেখলি কি কয়? সি সি, ওই লোকের কাছে শুনতে হবে। পুরো আমার বুবু সাউড়িয়ে গেল, আর আমার খালা সাউড়িয়ে গেল। এটা আমার এখন মেনে নিতে হবে। আর এখন জমি আমার ফাঁস হয়ে গেল, 2 ভাগ হয়ে গেল। এই শালা বেশি কথা বললি মেয়ে কিন্তু ছাড়িয়ে নিবানে। মাতুব্বার দেখেছো? মাতুব্বার এই শালা কি করছে উত্তর দে। মাতুব্বার আমার জীবন এখন ধ্বংসের পথে, আমার বাপের জমি কি এখন ফাঁস দিতে হবে? আমি হেনে কে? আমি এর কি করতেছি? এ সুরা কারা? হ্যাঁ আমার কি আছে? তোরা কি রে আমার এখানে এ করতিস কে? শুনবো না আর কইও না, আমি কিনা, আমি হেনে কে? আমার 10 টাকা দিয়ে গেলি রে। হ্যাঁ টাকা টাকা 10 ও পাগল হয়ে গেছে। 10 টাকা দিয়ে গেলি নে, দিয়ে গেলি নে। ভাই ওই যে ইন্ডিয়ায় ঘুরতে যাচ্ছিলাম আমি, মানে ভারতে, বুঝেছেন? এখন ওই জায়গায় যাওয়ার জন্য তো ভিসা লাগাতি মেলা দেরি হয়ে যাবে। আমার তো আবার অত দেরি সহ্য হয় না, ঘুরে যাইতে হবে, ঘুরতে হবে। ওই জন্য আমি কি করিলাম, ভুয়া একটা মেডিকেল সার্টিফিকেট লাইন ঘাট করে ওই মেডিকেল ভিসায় গেলাম। বাহ, পাগল হলেও তো স্ত্রী শক্তি ভালো আছে, টুকটাক ভালোই করছে। টাকা দিচ্ছালে পাগলের মুখ খুলতেছে। হ্যাঁ যায় ওই যে যায় নিয়ে ওই জায়গার আবহাওয়া আর এই জায়গার আবহাওয়া তো এক না। পরে ওই জায়গায় যাইয়ে নিয়ে আমার সত্যি সত্যি শরীর খারাপ হয়ে গেছে। পরে আমি ওই জায়গায় ডাক্তারের কাছে গেছি। कहाँ से आया? तुम्हारा घर किधर है? ঘাড়ে তো কোনো সমস্যা না, ওই নিঃশ্বাস নিতে গেলি বুকের এই সাইডের দিকে চিমটি মেরে ওঠে। तुम्हारे दिल में खांसी मारा किया? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খামসি মারে বুকের মধ্যে। আর এই পাশে বাড়ি ওই। ओ मुक्का भी मारा? না, বুকা তো আমার মারিনি, এমনি বুকের মধ্যে বাড়ি ওই। अच्छा अच्छा समझ गया। না, দল সমাজ তো আমি এনে করতে আসিনি, আমি এলাম একটু ঘুরতে। আমার আব্বারা ওই এলাকায় দল সমাজ করে, আমরা না। ओ तुम घूमिए आए थे, तुम्हारे ऊपर क्यों अटैक कर दिया? হ্যাঁ 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 স্যার, ঘুমের মধ্যে মাঝে মাঝে বুকের মধ্যে অ্যাটাক করে ওঠে। আপনি ওই ওষুধ দেন আমার। ओ अच्छा मुझसे पहले कोई डॉक्टर दिखाया? হ্যাঁ, রাজা ডাক্তার আমাদের বাজারে কয়টা বড়ি দিল। देखो तो सही कौन सी दवाई ले हो, देखा मुझे। দই দই আমি খাইনি। আরে বাজারে মাঝে মাঝে ক্লাবের সাথে দাবা খেলতাম। रुको मैं प्रेस्क्रिप्शन देखे बताता हूँ। বেশ, হ্যাঁ, খোকেন বাবুর অরিজিনাল নিমির পাউডার দিয়ে। अच्छा बेटा तू चिंता मत करो, मैं कुछ नया दवाई लिख देता हूँ। হ্যাঁ স্যার, ভিতরে মনে হচ্ছে লিক হয়ে গেছে, হাড়ের এই পাশে মনে হচ্ছে ফুটো হয়ে গেছে। আপনি ওই ফুটো হওয়া ওই ওষুধটাও লিখে দেন, আমি বাজার থেকে কিনে নিবানে। ये बंगाली पेशेंट बहुत बड़ा खतरनाक है, ये इंडिया आता है डॉक्टर के गाड़ मारा देता है। ইন্ডিয়া আমি ওসব করতে আসিনি স্যার, আমি তো ঘুরতে আইছি। ठीक है ये सब खा लो
তুমি ঠিক হয়ে যা তাইলে। হ্যাঁ স্যার, যেটা ভালো হয়, যেটা খালি ঠিক আছে ওইটাই দেন স্যার। আচ্ছা আমি বাজারে থেকে কিনে নিবানে। এই কম্পাউন্ডার दूसरी পেশেন্ট ভেজ দো। তারপরে আর কি, ওই যে ডাক্তার যা লিখে দিয়েছে না বুঝে শুনে আমি বুঝিনি ডাক্তারের কথা, ডাক্তার মনে হয় আমার কথা ভালো করে বুঝতে পারিনি। কি ওষুধ যে লিখে দিল বাজারে যে কিনে নিয়ে এসে খাওয়া সেটা তো অ্যাকশন শুরু হয়ে গেল। আর এখন এই যে কি অবস্থা আমার, রোদি গেলে মাথা কাজ করে, আর ছায়া যখন চলে আসে তখন আর মাথায় কাজ করে না ভাই। এরকমও হয় মানে আপনার আগে যে প্রেসক্রিপশন ছিল তো ভুয়া আপনি বানিয়েছেন ইন্ডিয়ায় যাওয়ার জন্য। ডাক্তার একে তো ভুয়া প্রেসক্রিপশন দেখে আপনার মনে হয় আপনি ওষুধ খাচ্ছেন, আবার নতুন উল্টো পাল্টা বুঝা গেছেন, দুটো মিলে এমন কায়দায় লিখেছে খায় না একবার আপনার বল বিয়ারিং সব মার খেয়ে গেছে, মাথার সার্কিটের তারই কেটে গেছে। তা আপনি ভালো হবেন, থাকবেন কি করে? ওই দুপুর টাইমটুকু একটু ভালো থাকি ভাই, ওই 1টা থেকে 3টে পর্যন্ত, ওই 2-1 ঘন্টার জন্য, যেরকম এখন আমি ভালো আছি। আপনার নাম কি? মানুষ। আপনার বাড়ি কোনে? আমার বাড়ি ঘরে। আপনি থাকেন কোনে? আমি থাকি, আমি জেনে ঘুমাই জেনে। আমি উল্টো পাগল না হয়ে যাই। বিয়ে শাদী করিলেন? না, নিচে করিলাম 3 তারা কোনে? বাড়ি ঘুমাচ্ছে। কোন বাড়ি ঘুমাচ্ছে জানি নে। আপনি খান কি? বিড়ি আর সিগারেট। তুই কি বড় পাগল নাকি? আমি পাগল না, পাগল হলে যে উড়া মুশারে মহিদুল খালেদা আর তুজান, উড়া হলে যে পাগল। আমি ভালো উড়া পাগল, উড়া খেলে তো তুমি পাগল, উড়া পাগল হয় কোন কায়দায়? উড়া আমার কাছে 60,000 কোটি টাকা নিয়েছে, আরো আখের বীজের 65 বিঘে জমি নিয়েছে, আরো কয়েছে যে ধান দেবে, জমি দিয়ে পাট খাবে, কয়েছে ওরা। 60,000 কোটি টাকা, আখের বীজের 65 বিঘে জমি, ধান দিয়ে জমি নেবে। কার জমি এটা? কিসির কি কিরা নিল? এত টাকা কোনতে আসলো? তুমি জানো না ওই শিল্পের পশ্চিমী 62 বিঘে 60,000 কোটি টাকা আখের বীজ মুশারিফ আমাকে দিয়েছে। 60,000 কোটি। শিল্পের পশ্চিমী 62 নম্বর দাগে 60,000 কোটি টাকা তোমাকে দিয়েছে, সেটা কি করলে? নি 60,000 কোটি টাকা আখের বীজ শিল্পের পশ্চিমী মুশারিফের নামে লেখা দিয়ে বোঝে না। আমার 60,000 কোটি। তোমাকে এই 60,000 কোটি টাকা আখের বীজের লোন, শিল্পের পশ্চিমী জমি, এটা সব কোনে গেল? এটা নিয়েছে শৌকত। আমি কি করে বসবো? শৌকত আবার কোনটা আসলো? শৌকত করে দেবো, কিছু নিইনি। কোথায় এসে নিল আইনি? ওই যে 62 নম্বর প্লটের 26 নম্বর শতক, ওইটাই তো নিয়েছে। কোথায় এসে যাদব সিনেমার পাগল নাকি? কথা হয়েছে তাহলে তোমার এত জমি 65-65,000 কোটি টাকা শিল্পের পশ্চিমী জমি, আখের বীজের লোন টোন দিলে, এটা তোমার এই হাল বাড়াতে রাস্তা পাগল ঘুরে বেড়াচ্ছ ক্ষেত্রে। আমি ভালো বলে নিউ গত্তা, যদি উগার কষ্ট হয় তাইতে এ বলে ভালো বুঝে নিইনি, তাহলে পাগল মনে হয় আমি। এর নির্ঘাত কারা? এই জমি যদি টাকা পয়সা মনে হয় ছিল, ফাঁকি মেরে লেখে খাপিয়ে দিয়ে সব, সেই শখে মনে হয় শালা পাগল হয়ে গেছে। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে
মন আমার কি চাই বুঝাই কেমনে কি সেই জমিদারি কি হতা কি ফেরত আর পাওয়া যাবে না? পাগল লাগে। মুশারফের নামে নেকা ৬০,০০০ কোটি টাকার বিল পেল পশ্চিমি ৬৩ নম্বর প্লট তুমি বেটি বুঝছো তো আমার ৬০,০০০ কোটি টাকা না আমার ৬০,০০০ কোটি টাকা মুশারফের নামে নেকা মুশারফের নামে নেকা ৬০,০০০ কোটি টাকা ও নো এটা পুরো পাগলের মতো। পাড়া পাগল আমি জানি নিউজ করতে এসে পাগলের হাতে মুইদম ঠাপ খাচ্ছি। তাহলে আমার ওজনটা ওয়েটটা পার্সোনালিটি সম্মানটা কোন জায়গায় একটু চিন্তা করেন আপনাদের জন্য। তো ভাই মানে আমরা রিয়াকশন করলাম ভাই, রিয়াকশনের মধ্যে প্রচুর হাসাহাসি করেছি, দেখেছো তোমরা, পেট ব্যথা হয়ে গেছে। মানে এক একটা যা জোকস ভাই তাদের কীর্তি কলাম পাগলের যে দুর্দান্ত, সেই লুঙ্গিটা গলায় পেঁচিয়ে যে দৌড়টা দিল ওটাতে আমরা আরো বেশি ইমপ্রেসড আর বেশি হাসাহাসি করলাম। আর ভাই পাগলের অ্যাক্টিং গুলো দুর্ধর্ষ করেছে ভাই। মানে এটা অ্যাকচুয়াল ভাই তাদের যে অরিজিনাল চ্যানেলটা সেটার নাম হচ্ছে কি আজাইরা পাবলিক, তো সেইখান থেকে তাদের সাথে পরিচয়। এবং ভাই তারা ভাই আমি প্রথম দিনই বলেছি তাদের রিয়াকশন করে যে তারা কিন্তু মানে খুব ভালো অ্যাক্টিং করে, পুরো আইডেন্টিক্যালি অ্যাক্টিং গুলো করে। মানে একটা অ্যাক্টর যেভাবে অ্যাক্টিং করে সেভাবে অ্যাক্টিং গুলো করে, ক্যারেক্টার গুলো প্রত্যেকটাকে মানায় আর খুব হাসির হয়, এটাই হচ্ছে ব্যাপার। এবং তারা কিন্তু খুব একটা হয়তো খুব এক্সপেন্সিভ জিনিসপত্র হয়তো ইউজ করে, তারা কথা জোকস গুলো প্রত্যেকটা লাইনে তাদের জোকস থাকে, প্রত্যেকটা লাইনে মানে পাঞ্চ থাকে। খুব ভালো লাগে এই এদের চ্যানেলটা কিন্তু সবার সাথে বসে দেখা, সবার সাথে বসে দেখা, এটা একদম বাস্তবতা। মানে হয়তো হ্যাঁ সিমিলারলি হয়তো হালকা পাতলা যেগুলো হাসির জন্য থাকে হয়তো, কিন্তু বাদ বাকিটা কিন্তু খুব গুড়ি, খুব একটা থাকে, খুব সুন্দর একটা চ্যানেল এবং হাসি একটা চ্যানেল। সো আমাদের এই ছিল রিয়াকশন। আর তোমাদের কেমন লাগলো আমাদের রিয়াকশন তাহলে একদমই জানিয়ে দিও কমেন্ট সেকশনে। যদি ভালো লেগে থাকে যা করে দিও। তাহলে আজকের জন্য এইটুকুনি কি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।